আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। ফের মরশুমের শীতলতম দিন, সকাল থেকেই দেখা যাচ্ছে কলকাতা জুড়ে কুয়াশার দাপট এবং শুধু কলকাতাই নয়, রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। ঠিক কত তাপমাত্রা জানবো, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ঐশী, একেবারে দেখো, মরশুমের শীতলতম দিন আজকে 10 ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা। কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আরও কম। 8টি জেলায় কিন্তু শৈত্য প্রবাহের যে পূর্বাভাস তা কিন্তু রয়েছে এবং তার সঙ্গে তোমায় জানিয়ে দিই যে মরশুমের শীতলতম দিন হলো মঙ্গলবার, অর্থাৎ আজকে। এবং তারই সঙ্গে কলকাতাতে সকালবেলা থেকে যেমনটা দেখা যাচ্ছে যে কুয়াশার দাপট রয়েছে, কলকাতার সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু সকালবেলা কুয়াশার দাপট থাকছে। তবে বেলা বাড়লে কিন্তু আকাশ স্বচ্ছ হয়ে যাবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এর সঙ্গে তোমায় জানিয়ে রাখি, বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও বিগত 72 ঘন্টায় কিন্তু 5 ডিগ্রি কমে গেছে এই কলকাতা শহরের তাপমাত্রা। শুধুমাত্র কলকাতায় নয়, সারা বাংলা জুড়েই কিন্তু তাপমাত্রা কমছে এবং রাজ্য জুড়ে কিন্তু আজকে শীতলতম দিন। বিভিন্ন জায়গায় কিন্তু 9 ডিগ্রির নিচেও তাপমাত্রা গিয়েছে এবং তারই সঙ্গে কলকাতাতে কিন্তু 10 ডিগ্রির নিচে নেমেছে পারদ। এবং তার জন্যই তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই কিন্তু শীতলতম দিনের যে অনুভূতি তা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে শুধুমাত্র এই জেলাতেই নয়, এর পার্শ্ববর্তী জেলাগুলিতেও কিন্তু সকালবেলায় কুয়াশার দাপট ছিল। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের 8টি জেলায় কিন্তু শৈত্য প্রবাহের যে পূর্বাভাস তা কিন্তু রয়েছে। এবং অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় গত 72 ঘন্টায় কিন্তু 5 ডিগ্রির কমে গিয়েছে তাপমাত্রা। এবং এরকম ঠান্ডা, এরকম শীতলতম দিন কিন্তু আমরা দেখেছিলাম 2025 সালের 26শে ডিসেম্বর, কিন্তু তারপরে দেখা গিয়েছিল 31শে ডিসেম্বর। এবং তারপরে আজকে কিন্তু 6 জানুয়ারি দেখা যাচ্ছে যে কলকাতায় শীতলতম দিন, 10 ডিগ্রির নিচে নেমে গিয়েছে রাতের তাপমাত্রা। সারাদিন এরকমই ঠান্ডা থাকবে, তবে তাপমাত্রা সর্বোচ্চ যেতে পারে 19 ডিগ্রি পর্যন্ত। ধন্যবাদ ঐশী। এসআইআর রুখতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়ালের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, আইনজীবী হিসেবে যাব না, একজন সাধারণ নাগরিক হিসেবে কথা বলতেই পারি। পাল্টা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো, এটা পশ্চিমবঙ্গ জানতে চায়। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো, এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চায়। এসআইআর রুখতে এবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এমন ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জানিয়ে বছরের শুরুতেই এসআইআর ইস্যুতে নতুন করে চড়ল রাজনীতির পারদ। এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 3টে চিঠিও পাঠিয়েছেন তিনি। শেষ চিঠির ছবি পোস্ট করে অবিলম্বে এরাজ্যে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার দাবিও জানিয়েছেন তিনি। এবার এসআইআর এর সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগে শুধু সুপ্রিম কোর্টে যাওয়াই নয়, প্রয়োজনে নিজে সওয়াল করবেন বলেও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। পাল্টা এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। একজন টুকে পাশ করা না, কিভাবে পাশ করা উকিল, সে আটকে দেবে এসআইআর? বড় বড় অনেক উকিল তো গেল, কেউ কিছু করতে পারেনি। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। করতেই পারেন। আর তুই যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, এখন থেকে অন্য পেশা বেছে নেওয়া উচিত, উকিল হলে ভালোই হবে। এসআইআর এর শুনানি পর্বের পর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। তার আগে আইনি লড়াইয়ের জল কোন দিকে গড়ায় সেদিকেই সবার নজর। আশাবুল হোসেন, সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।